হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমি শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 ছায়া প্রকাশনী বই থেকে ভেক্টর অধ্যায়ের এমসিকিউ সমাধানের পার্ট 3। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 23 থেকে। 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ও বি দুটি ভেক্টরের জন্য যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়, তাহলে সি এর মান নিচের কোনটি সমতুল্য? যেখানে বলা হয়েছিল সি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। চারটা অপশান দেওয়া আছে। অপশান এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অপশান বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অপশান সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি বাই রুট টু, অপশান ডি এ স্কোয়ার বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস রুট টু এ বি। আচ্ছা, আমাদের দুটো কন্ডিশন দেওয়া আছে। একটা বলা হয়েছে যে সি ভেক্টর হলো এ প্লাস বি ভেক্টর এর লব্ধি ভেক্টর, তাই না? কোশ্চেন নম্বর 23। তাহলে আমরাও দুটো পার্ট করে নিব। একটা কন্ডিশনে বলা হলো সি ভেক্টর ইজিক্যাল টু হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আরেকটা কন্ডিশনে বলা হলো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মডিউলাস কমন। আচ্ছা, এবার দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের যে রাশিমালা সেটা নিশ্চয়ই তোমাদের সবারই জানা আছে। সেটা কি হয়? আচ্ছা, লব্ধি ভেক্টরের মানের রাশিমালা, তাই না? তাহলে মড অফ সি ভেক্টর ইজিক্যাল টু আমরা জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, যেখানে আলফা হলো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমাদের এই সি ভেক্টর কোনটি সমতুল্য সেটাই বের করতে বলেছে। আচ্ছা, এখানে তাহলে কস আলফাকে আমাদের কি করতে হবে? এর কোনো একটা মান খুঁজতে হবে, হ্যাঁ, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি উত্তরগুলো তো আমাদের এই রূপে দেওয়া আছে, কিন্তু কস আলফাটা নেই। তো আমরা কি করব, এই যে সম্পর্ক আছে এখান থেকে এটাকে খোঁজার চেষ্টা করি। তাহলে আমরা আবার জানি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কী হয়, এ বি কস আলফা, এবং দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয়, এ বি সাইন আলফা। এবার কস আলফা বাই সাইন আলফা আমরা করে দেব, সাইন আলফা বাই কস আলফা করে দেব, সাইন আলফা বাই কস আলফা। এটাকে এই পারে নিয়ে গেলাম, তাহলে এটাকে এই পারে নিয়ে আসতে হবে, এ বি বাই এ বি। এটা কেটে যাবে 1, তাহলে এখানে হচ্ছে আমাদের 10 আলফা সমান সমান 1। এবার 10 45 ডিগ্রির মান কত হয়? 1। অতএব আলফা সমান সমান 45 ডিগ্রি। ওকে, অতএব সি সমান সমান বা মড অফ সি ইজিক্যাল টু শুধু সি লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি কস আলফা, অর্থাৎ কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রির মান কত হয়? 1 বাই রুট টু। তাহলে এটা হয়ে গেল আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার, রুট টু দিয়ে 2কে কেটে দিলে এখানে থাকবে রুট টু এ বি। আচ্ছা, এটাকেই আমরা কীভাবে লিখব? এ স্কোয়ার, এটাকেই আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার রুট টু এ বি এর পাওয়ারে হাফ। এটা কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান ডি। এই গেল 23 নম্বর অঙ্কের সমাধান। এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ ও ত্রিভুজটির ভরকেন্দ্র, যেখানে বলা হয়েছে যে এ বি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজিক্যাল টু এন এ ও ভেক্টর হলে এন এর মান 1 2 3 4 কোনটা হবে? আচ্ছা, সর্বপ্রথম একটা সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র ও এর কথা বলা হয়েছে। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র হলো এমন একটা বিন্দু যেখানে ত্রিভুজের সমস্ত ভর ক্রিয়া করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভরকেন্দ্র হলো এমন একটা বিন্দু যে বিন্দু থেকে ত্রিভুজটির 3টি কোণায় অবস্থিত যে ভর থাকে তাদেরকে ব্যালেন্স করা যায়। অর্থাৎ ওই বিন্দু থেকে যদি আমরা ও এ ও বি ও সি এই 3টি ভেক্টরের লব্ধি বের করি, এটা হবে 0 কমন। কোশ্চেন নম্বর এবার করছি আমরা 24। তাহলে সর্বপ্রথম আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজটি আগে অঙ্কন করে দিলাম। এই হলো আমাদের কাছে প্রদত্ত ত্রিভুজ। বলা হলো এটা এ বি, এটা এসি, আর
ভরকেন্দ্র। এটা এই অভিমুখে, এটা এই অভিমুখে, এটা এই অভিমুখে, এটা হলো ও বিন্দু। তাহলে কি বললাম যে এটা সি বিন্দু। ওকে, ত্রিভুজের ভরকেন্দ্র হলো এমন একটি বিন্দু যেখান থেকে আমরা এই তিনটি ভরকে ব্যালেন্স করতে পারি কমন। অর্থাৎ এই বিন্দুতে এই বিন্দু থেকে এই অভিমুখে, এই অভিমুখে বা এই অভিমুখে কোনো ধরনের নেট ফোর্স ক্রিয়া করবে না। হ্যাঁ, এই বিন্দু থেকে এই অভিমুখে, এই অভিমুখে, এই অভিমুখে কোনো ধরনের নেট ফোর্স ক্রিয়া করবে না, অর্থাৎ এদের লব্ধি হবে শূন্য। তাহলে আমরা লিখতে পারি যে যদি ও এ বি সি, যদি ও এ কমা বি, যদি ও এ বি সি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র হয় তবে ও এ ও এ ঠিকই আছে, ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর প্লাস ও সি ভেক্টর এর লব্ধি হবে শূন্য কমন। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস করে রাখবো, সেটা হলো এদিকে করে দিচ্ছি, অতএব ও বি ভেক্টর ইজিক্যাল টু প্লাস ও সি ভেক্টর ইজিক্যাল টু মাইনাস ও এ ভেক্টর ইজিক্যাল টু, এটাকে আমরা বলতে পারি এ ও ভেক্টর, তাই না। ও এ ভেক্টর এই অভিমুখে, তাহলে এ ও ভেক্টর এই অভিমুখে, এই মাইনাসটা পজিটিভ করে দিলাম, তাই না। এই মাইনাসটা তো শুধু অভিমুখ বোঝানোর জন্য ছিল, আমরা যদি ও এ কে এ ও করে দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই গেল আমাদের একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। আচ্ছা, এরপরে আর আমরা কি করব, এবার ও এ বি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই ভেক্টরটা এই অভিমুখে, এই ভেক্টরটা এই অভিমুখে, এবং এ বি হলো বিপরীত অভিমুখে গৃহীত ত্রিভুজের তিনটি বাহু, ও এ একটি বাহু। ও এ বি এই ত্রিভুজ থেকে আবার আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল ও এ বি থেকে লেখা যাবে যে এ বি ভেক্টর ইজিক্যাল টু হবে এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর। একই রকমভাবে এই ত্রিভুজ থেকে ও সি বি, ও সি এ এই ত্রিভুজ থেকে ও এ ও ভেক্টর, ও সি ভেক্টর, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর এটা ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এসি হলো এই দুটোর লব্ধি। আবার ট্রায়াঙ্গেল ও সি এ থেকে আমরা বলতে পারি এসি ভেক্টর ইজিক্যাল টু এ ও ভেক্টর প্লাস ও সি ভেক্টর। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো যে এ বি ভেক্টর প্লাস এ সি ভেক্টর ইজিক্যাল টু 2 এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর প্লাস ও সি ভেক্টর, তাই না। আচ্ছা, এদিকে একটা জিনিস আমরা করে রেখেছি, দেখো যে ও বি ভেক্টর আর ও সি ভেক্টর মিলে হয় আবার এ ও ভেক্টর, তাহলে 2 এ ও ভেক্টর প্লাস এ ও ভেক্টর, এ ওর যে ও বি প্লাস ও সি এর জায়গায় লিখলাম আমি এ ও, তাহলে এটা হয়ে গেলো 3 এ ও ভেক্টর। তো আমরা পাচ্ছি যে এ বি প্লাস এসি ইজিক্যাল টু 3 এ ও, এবং আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এ বি ভেক্টর, আচ্ছা আমাদের প্রশ্নে দেওয়া ছিল প্রশ্নানুযায়ী আমাদের দেওয়া হয়েছে এ বি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজিক্যাল টু এন এ ও ভেক্টর কমন। অতএব এইটা আর এই সমীকরণটা, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম
এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। 1 আর 2 থেকে তুলনা করলে আমরা বলতে পারি অতএব n ইজিক্যাল টু কত পাবো 3। এটা আছে অপশান সিতে, এটা আছে অপশান সি। এই গেল আমাদের 24 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 25। কী বলা হয়েছে, দুটি প্রাসের উড্ডয়নকাল T1 ও T2, T1 নট ইজিক্যাল টু T2, দুটি প্রাসেরই প্রক্ষেপ সীমা R হলে 4টা অপশান দেওয়া আছে। T1 T2 সমানুপাতি R, T1 T2 সমানুপাতি R স্কোয়ার, T1 T2 সমানুপাতি R কিউব, T1 T2 সমানুপাতি R টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এবার দুটি প্রাসের উড্ডয়নকাল T1 T2 বলা হলো, তাই না, এবং তাদের দুটি প্রাসেরই প্রক্ষেপ সীমা সমান। এবার থিওরিতে আমরা নিশ্চয়ই পড়ে থাকি যে যদি একটা প্রাসকে সমবেগে, দুটো কি সমবেগে হতে হবে, যদি একটা প্রাসকে থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছোড়া হয়, তাহলেই প্রাস দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের রেঞ্জ অর্থাৎ সীমা সমান হবে। তাহলে লিখব যে আমরা জানি কোশ্চেন নম্বর 25, আমরা জানি কোনো সমবেগ সম্পন্ন কোনো প্রাসকে থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে প্রক্ষেপ করা হলে প্রাসটির প্রক্ষেপ সীমা হয় সমান। দুই ক্ষেত্রেই কিন্তু একই বেগে ছাড়তে হবে, কারণ একটাই প্রাস, একবার ওকে আমরা থিটা কোণে ছাড়বো, একবার 90 মাইনাস থিটা কোণে ছাড়বো, এতে দেখা যাবে যে তার প্রক্ষেপ সীমা অর্থাৎ আর যেটা সেটা সমান হবে। এবার আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা কি লিখব, যে এদের উড্ডয়নকালটা বের করার চেষ্টা করি। আমরা জানি যে উড্ডয়নকাল সমান সমান কী হয়, 2u sin θ বাই g। তাহলে প্রথম ক্ষেত্রে লিখব, উড্ডয়নকাল যেটা দেওয়া আছে আমাদের T1 ইজিক্যাল টু 2u sin θ বাই g, এবং দ্বিতীয় ক্ষেত্রে উড্ডয়নকাল T2 ইজিক্যাল টু 2u sin 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমরা এটা নেব, বাই জি, এটা সমান সমান হয়ে যাবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 2u cos থিটা বাই জি। আচ্ছা, এরপরে আমরা T1 T2 করব, T1 ইন্টু T2 করলে পাই 2u sin থিটা বাই জি ইন্টু 2u cos থিটা বাই জি। এইবার আমরা কি করছি, যে 4u স্কোয়ার sin থিটা cos থিটা বাই জি স্কোয়ার। তো এটাকে আমাদের অপশানগুলো দেখে বুঝতে পারছি যে রেঞ্জের সঙ্গে কোনো একটা সম্পর্ক বের করতে হবে। এবার রেঞ্জের রাশিমালা কি হয়, তাহলে সেটা আগে আমাদের জেনে নিতে হবে। রেঞ্জ আর এটা সমান সমান কী হয়, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই না, রেঞ্জের ফর্মুলা হয়। এবার আমরা কি করব, এটাকে এই রেঞ্জের ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে কি করব, 2u স্কোয়ার, এখানে লিখলাম 2 সাইন থিটা কস থিটা বাই জি স্কোয়ার সমান সমান, এবার 2 সাইন থিটা কস থিটা মানে কি, 2u স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা হয়ে গেল আমাদের সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান সমান 2 সাইন থিটা
কস থিটা। এটাকে লিখলাম তাহলে আমরা এইটুকু পার্টটাকে সাইন 2 থিটা, এরপরে জি, আর এইদিকে একটা জি থাকছে, এই জি স্কোয়ারটাকে আমরা জি ইন্টু জি করে দিলাম। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা মানে কী লিখবো আমরা, রেঞ্জ। তো এখানে আমরা পাচ্ছি তাহলে 2r বাই জি, 2r একটা জি। এরপরে আমরা বলতে পারি এটা সমান সমান হয়ে গেল তাহলে T1 T2, অতএব T1 T2 কার সমানুপাতি হচ্ছে, অতএব T1 T2 যখন 2r জি কনস্ট্যান্ট, এটা সমানুপাতি হলো r এর, T1 T2 সমানুপাতি r। এটা আছে আমাদের অপশান এতে কমন। এই গেল আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 26। কী বলা হয়েছে, এ এর মান 2 একক, এটি এক্স ওয়াই তলে অবস্থিত, এটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি এবং ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। অপর একটি ভেক্টর বি এর মান 5 একক, যেটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, এ ডট বি এর মান কত হবে? অপশান এ 5√3, অপশান বি 3√5, অপশান সি 2√3, অপশান ডি 3√2। আচ্ছা, একটা ভেক্টর যার মান বলে দেওয়া হচ্ছে 2, সেটা এক্স ওয়াই তলে ওয়াই অক্ষের সঙ্গে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ করেছিল। এবার আরেকটা ভেক্টর সেটা বি এবং এর মানটাও দেওয়া হচ্ছে 5, সেটি ধনাত্মক এক্স অক্ষের দিকে আছে, এদের ডট প্রোডাক্ট করতে বলেছে। সিম্পল, এত ভনিতা করে লেখার কোনো প্রয়োজন ছিল না, ডট প্রোডাক্ট করতে হবে। তাদের অ্যাঙ্গেলটাও দেওয়া আছে। এই হলো আমাদের এক্স ও ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এ বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর যার মান এ সমান সমান দেওয়াই আছে, এ সমান সমান দেওয়া আছে 5, এবং এটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি। ওয়াই অক্ষের সঙ্গে, এটা এক্স এটা ওয়াই, এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি। আরেকটা ভেক্টর সেটা হলো বি, এই দিক এক্স অক্ষ বরাবর কাজ করছে, বি ভেক্টর, এ মান মডিউলাস কত দেওয়া আছে? 5 একক। তাহলে সবই তো দেওয়া আছে, মড অফ এ, মড অফ বি, এ ভেক্টর বি ভেক্টর। এবার আমাদের ডট প্রোডাক্ট করতে বলেছে, তাহলে লিখব এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস থিটা। এ এর মান 5, বি এর এ এর মান ভুল লিখেছি 2, এ এর মান 2, বি এর মান 5, 2 5 2 × 5 করে দিই, 2 × 5 আর cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, 2 × 5 × cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি, √3/2, √3/2। এই 2 কেটে যাবে, তাহলে উত্তর হলো 5√3। এটা আছে অপশান এতে। এই গেল 26। এরপরে আমরা চলে যাব 27। একটি প্রাসের থিটা ও 90 - থিটা প্রক্ষেপ কোণের জন্য সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা h1 ও h2, প্রতি ক্ষেত্রে যদি প্রাসের বিস্তার সীমা r হয়, তবে h1 ও h2 এর মধ্যে সম্পর্কটি হলো r ইজিক্যাল টু √h1 h2 h স্কোয়ার h1 স্কোয়ার h2 স্কোয়ার ইজিক্যাল টু r, r ইজিক্যাল টু h1 h2, r ইজিক্যাল টু 4√h1 h2। আচ্ছা, এবারে আবার একটা আগের এই ধরনের অঙ্ক আমরা করলাম যে থিটা ও 90 ডিগ্রি - থিটা কোণে ছাড়লে প্রাসের সীমা হয় সমান, একই প্রাসের জন্য সীমা হয় সমান। এবার বলা হয়েছে এই দুই ক্ষেত্রে তাদের যে সর্বাধিক উচ্চতা h1 h2 সেটা দেওয়া আছে, h1 ও h2। এবার h1 ও h2 এর সঙ্গে আর একটা সম্পর্ক আমাদের প্রতিস্থাপন করতে হবে। এবার 27, আমাদের যাদের মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে তাদের রাশিমালাগুলো আগে লিখে নিই। আমরা জানি যে কোনো প্রাসের জন্য প্রক্ষেপ সীমা আর কত হয়? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হয় প্রক্ষেপ সীমা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এবং উচ্চতা, সর্বাধিক উচ্চতা যেটা
সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা, সর্বাধিক উচ্চতা এইচ, আচ্ছা এটা নিচে লিখছি, এখানে লিখলাম এইচ সমান সমান হয়, সেটা কত হয়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হয় আমাদের সর্বাধিক উচ্চতা। কারণ এবার আমাদের এদের মধ্যে সম্পর্ক করতে বলেছে। এখানেও দুটি কন্ডিশন আমরা পেয়ে যাবো। তাই একটা হচ্ছে যে যখন থিটা কোণে ছাড়া হলো তার জন্য H1 পাবো, এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে ছাড়া হলো তখন একটা উচ্চতা পাবো। ঠিক আছে, তাহলে লিখব প্রথম ক্ষেত্রে আমাদের H1 কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের থিটা কোণে ছাড়া হয়েছিল, তাহলে এটা হলো আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রক্ষেপ কত কোণে ছাড়া হয়েছিল, প্রাসকে কত কোণে ছাড়া হয়েছিল, 90 মাইনাস থিটা। দ্বিতীয় ক্ষেত্রে এটাকে বলা হয়েছিল H2, সেটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2g। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, কস থিটা, তাহলে এটা আমরা লিখব ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। আচ্ছা, এরপরে আমরা আগের মতোই H1 ও H2 করে দেব। তো নিচে অত দেখা যাবে, আচ্ছা করার চেষ্টা করি, নিচেই কিছুটা হয়ে যাবে। H1 ও H2 যদি আমরা করে দিই, H1 ইন্টু H2 করে দিলাম, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2g। তাহলে কি থাকবে, ইউ স্কোয়ার মানে ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই 4g স্কোয়ার, ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই 4g স্কোয়ার। এবার আমাদের এটাকে এই যে রেঞ্জ এর সমতুল্য কোনো রাশিতে নিয়ে যেতে হবে। তো আমরা কি করতে পারি, এটা ইউ টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা ইউ টু দি পাওয়ার 4। এবার আমরা কি করছি, যে এখানে 4 গুণ করে দিলাম, তাহলে H1 ইন্টু H2 সমান সমান ইউ টু দি পাওয়ার 4, এটা দেখা যাচ্ছে, ইউ টু দি পাওয়ার 4 ইন্টু কী করলাম, এখানে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই 4g স্কোয়ার সমান সমান। এবার এটাকে আমরা কি করতে পারি, ইউ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4ই রাখলাম এখনও। আচ্ছা, এটাকে লিখছি তাহলে আমি 2 সাইন থিটা কস থিটা, তার উপরে স্কোয়ার আবার আমরা করতে পারি, এটা মুছে দিলাম, এখন এটা লাগবে না আর, এটার স্কোয়ার আমরা করতে পারি, আর নিচে 4g স্কোয়ার, তাই না, 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ছিল, একে আমরা 2 সাইন থিটা কস থিটা লিখে এর হোল স্কোয়ার করতেই পারি। আগের অঙ্কটা দিয়ে আমরা দেখলাম 2 সাইন থিটা কস থিটা সমান সমান সাইন 2 থিটা, তাহলে এটা হয়ে গেল ইউ টু দি পাওয়ার 4 সাইন 2 থিটা তার স্কোয়ার আর 4g স্কোয়ার। আচ্ছা, নিচেও একটা 4 নিয়েছিলাম, তাই না, ভুলে গেলাম আমি, নিচে একটা 4, এখানে নিচে একটা 4, এখানেও নিচে একটা 4, সবগুলোতে একটা 4/4 করবো বলেছিলাম। আচ্ছা, এরপরে আমি কি করছি, যে এইবার ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা লিখে আমি, আর নিচে আমাদের কত লাগে, জি, তাহলে জিটা রাখলাম কমন।
এটাকে সম্পূর্ণটাকে হোল স্কোয়ার করে দিতে পারি, আর 1/16, 4 4 16, এটাকে বাইরে রাখলাম। এটা করতেই পারি, তাই না? তাহলে ম্যাচিং করেছে। u⁴ ইউ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার, u⁴ সাইন 2 থিটা এর উপরে স্কোয়ার, জি এর উপরে স্কোয়ার। এবার ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা মানে আর, তাহলে আর স্কোয়ার ইন্টু 1/16 সমান সমান আর স্কোয়ার বাই 16। h1 h2 সমান সমান, তাহলে আমরা পাচ্ছি কত? ওই রাশিটা। এবার আমাদের অপশান অনুযায়ী কোন অপশানের সঙ্গে আমরা ম্যাচ করাতে পারি দেখতে হবে। তো এটাকে কাছাকাছি লিখছি এবার, h1 ইন্টু h2 ইজিক্যাল টু আর স্কোয়ার বাই 16, তাই তো? এবার আর সমান সমান বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা কি করব, আর স্কোয়ার ইজিক্যাল টু 16 h1 h2 কমন, অতএব আর ইজিক্যাল টু √16 h1 h2, 16 √ওভার করলে 4, আর h1 h2 থেকে যাবে। এটা আছে আমাদের অপশান ডিতে। এই গেল আমাদের কত নম্বর অঙ্ক? 27 নম্বর অঙ্কের সমাধান, অপশান ডি। এরপর চলে যাবো আমরা 28 নম্বর অঙ্কে। কী বলা হয়েছে? এ ও বি এর কোন মানের জন্য এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ভেক্টরটি আই ক্যাপ জে ক্যাপ এর উপর লম্ব হবে। আচ্ছা, দুটো ভেক্টর দেওয়া আছে, বলেছে এরা লম্ব হবে। সহজেই আমরা কী অ্যাপ্লাই করব? ভেক্টর ডট প্রোডাক্ট। কোশ্চেন নম্বর 28, ধরলাম যে একটা ভেক্টর এ ভেক্টর, এটা হলো আমাদের এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এবং বি একটা ভেক্টর, এটা হলো আমাদের আই ক্যাপ প্লাস জে ক্যাপ। প্রশ্ন অনুযায়ী অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি বলা হয়েছে? যে এরা পরস্পর লম্ব, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এদের ডট প্রোডাক্ট হবে 0। এবার এ বি এর মানটা আমরা বসাবো, এ ভেক্টর প্লাস এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে আই ক্যাপ জে ক্যাপ ইজিক্যাল টু এদের ডট প্রোডাক্ট 0। এবার আমরা ডট প্রোডাক্ট করব এ আই এস ক্যাপের সঙ্গে আই ক্যাপ, তাহলে এটা হলো এ আর এটা হলো বি ইজিক্যাল টু 0। অতএব আমরা পাচ্ছি এ ইজিক্যাল টু মাইনাস বি। তাহলে এ বি এর কোন মানের জন্য এটা সম্ভব? যে এ বি এর মান হবে সমান কিন্তু বিপরীতমুখী। এখানে অপশানগুলো থেকে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র ডি এর ক্ষেত্রে এটা হওয়া সম্ভব, তাই উত্তর হবে আমাদের অপশান ডি। কমন। এই গেল আমাদের 28 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 29 নম্বর। 29 নম্বরকে কী বলা হয়েছে? একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল 16, লব্ধি বলের মান 8, লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে বল দুটি কত হবে? 6 নিউটন, 10 নিউটন, 8 নিউটন, 8 নিউটন, 4 নিউটন, 12 নিউটন, 2 নিউটন ও 14 নিউটন। কমন। এটা ক্লিয়ারই করে দিলাম। কোশ্চেন নম্বর 29 নম্বর কোশ্চেন। প্রথমত বলা হলো দুটি ভেক্টরের মানের যোগফল 16 ও মানের যোগফল 16 ও তাদের লব্ধি 8, ঠিক আছে? এবং লব্ধি ক্ষুদ্রতর বলের সঙ্গে সমকোণে আছে, একই বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এরা একই বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধি ক্ষুদ্রতর বলের সঙ্গে, ধরলাম এটা ক্ষুদ্রতর এটা বৃহত্তর, এর সঙ্গে কি করেছে? এইভাবে 90 ডিগ্রি কোণ করেছে। এটা হলো 90 ডিগ্রি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। কমন। বি ভেক্টর যেখানে এ লেস দেন বি। কমন। এ বি থেকে ছোট। এটা হলো আমাদের লব্ধি ভেক্টর, এটাকে আমি বলে দিলাম সি ভেক্টর। ঠিক আছে, চলো এটাকে আমরা সহজেই সামান্তরিক কমপ্লিট করে দিয়ে, বা আমাদের যেটা দরকার আমরা সেটাই কমপ্লিট করলাম। এটা এই ভেক্টরটা শিফটিং করে আমরা এখানে নিয়ে আসতে পারি। এটা হলো আমাদের বি ভেক্টর, এই অভিমুখে ক্রিয়া করছে বি ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো যে এই যে আমাদের এটার নাম দিয়ে দিলাম ও, এটা পি, এটা কিউ। এই যে আমাদের ও পি কিউ, এটা এখন
এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। অতএব ও পি কিউ হলো ও পি কিউ আচ্ছা এটা ক্যাপিটাল লেটারই লিখি, কিউ হলো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজ হওয়ার ফলে আমরা এখান থেকে একটা সম্পর্ক বের করতে পারবো। আগে আমরা লিখে নিই আমাদের প্রদত্ত কি দেওয়া আছে। দেওয়া ছিল যে দুটি ভেক্টরের মানের যোগফল। হ্যাঁ, তাহলে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি ইজিক্যাল টু বলা হলো 16, বা এটাকে সিম্পলি আমরা এ প্লাস বি ইজিক্যাল টু 16 লিখতে পারি। আর বলা হয়েছিল এদের যে লব্ধি সি, এর যে মডুলাস বা সি এটা সমান সমান 8। এই দুটো তথ্য আমাদের দেওয়া আছে। এ প্লাস বি ইজিক্যাল টু 16, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, আর এটা সি এটা আমাদের জানা থাকলো। আচ্ছা, এবার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, ও পি কিউ হলো একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হলো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এইখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি যে অতিভুজ স্কোয়ার, তার মানে বি স্কোয়ার, আমরা শুধু মান নিয়ে কাজ করছি, বি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা আমরা বলতে পারি যে সি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার এটাকে বি প্লাস এ আর বি মাইনাস এ এটা করা যায়, তাই না? বি মাইনাস এ, সি এর মান কত? আমাদের সি এর মান হলো 8, তাহলে এখানে আমরা বসাবো 8 এর স্কোয়ার, এ প্লাস বি কত? 16 ইন্টু বি মাইনাস এ। অতএব বি মাইনাস এ সমান সমান কী হলো? 64/16 সমান সমান 4। এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। এটা পেলাম আমরা 2 নম্বর। অতএব 1 আর 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, ওটা দেখা যাচ্ছে নিচের দিকে, দেখা যাচ্ছে 2 থেকে পাই এ প্লাস বি ইজিক্যাল টু 16। আর আচ্ছা, এটাকে এ প্লাস বিটাকে আমরা বি প্লাস এ করতেই পারি, তাই না? আর এটা হয়ে গেল আমাদের বি মাইনাস এ সমান সমান কত? 4। এটা কেটে যাবে, যোগ করে দেব, তাহলে এটা হলো 2b ইজিক্যাল টু 20। অতএব b ইজিক্যাল টু 10। অতএব a ইজিক্যাল টু 16 মাইনাস বি, 16 মাইনাস 10 6। অতএব a আমাদের বের হচ্ছে 6 নিউটন, b আমাদের বের হচ্ছে 10 নিউটন। 6 আর 10 কোন অপশানে আছে? এটা আছে অপশান এ। এই গেল আমাদের 29 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 30 নম্বরে। 30 নম্বরে কী বলা হচ্ছে? দুটি বিলিয়ার্ড বলের বেগ যথাক্রমে i ক্যাপ √3 j ক্যাপ এবং 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। যদি তারা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তবে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, গতিপথের মধ্যবর্তী কোণ আমাদের বের করতে বলা হয়েছে, তাই তো? এবারে তাহলে আমরা ডট প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করব। আবার কোণ বের করতে বলেছে, যখনই অ্যাঙ্গেল বের করতে বলবে ডট প্রোডাক্টকে ব্যবহার করার চেষ্টা করব। কোশ্চেন নম্বর 30। কোশ্চেন নম্বর 30, দুটো ভেক্টর কী কী আগে সেগুলো লিখে নিই। ধরলাম ভেক্টর এ ইজিক্যাল টু i ক্যাপ প্লাস √3 j ক্যাপ এবং ভেক্টর বি এটা কত হচ্ছে? এটা হলো আমাদের 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাই না? অতএব আমরা লিখব যে আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর করলে কি হয়? এ বি কস থিটা, তাই না? এ বি কস থিটা। এবার আমাদের কি করতে হবে? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর এটা দেওয়া আছে, এদের মানটা বের করতে হবে। তো মড অফ এ ভেক্টর বা এ ভেক্টর সমান সমান কী হবে? √1 এর স্কোয়ার, i এর সহগের স্কোয়ার আর j এর সহগের স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার আর √3 এর স্কোয়ার। এটা করলে হয় 1 + 3 = √4 = 2।
আমাদের কত বেরোলো, a ইজিক্যাল টু 2 এবং b মড অফ b সমান সমান b সমান সমান 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান সমান 4 4 8, এটা করলে হবে 2√2। আচ্ছা, cos থিটা সমান সমান তাহলে a ভেক্টর ডট b ভেক্টর বাই ab, এটা করে দিলাম। বা cos থিটা সমান সমান, এবার a ভেক্টর b ভেক্টরের মানগুলো বসাবো, i ক্যাপ প্লাস √3 j ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ বাই ab, মানগুলো কত 2 ইন্টু 2√2, উপরেরটা ডট প্রোডাক্ট করে দিই, তাহলে এটা হবে 2 প্লাস 2√3, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ আর জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করে দিলাম খালি, আর নিচে থাকলো 4√2। এবার 2 কমন চলে যাবে, তাহলে 2 কমন নিলে 1 প্লাস 1 প্লাস √3 সিম্পল, আর নিচে থাকলো তাহলে 4√2, এইটা দিয়ে কেটে দিব, তাহলে থাকছে 1 প্লাস √3 আর নিচে 2√2। অতএব থিটা ইজিক্যাল টু কস ইনভার্স 1 প্লাস √3 আর নিচে 2√2, এটা হয় cos 15 ডিগ্রির মান। তাহলে উত্তর হবে আমাদের অপশান বি, অপশান বি কমন। এই গেল আমাদের 30 নম্বর অঙ্কের সমাধান। কোশ্চেন নম্বর 31, কি বলা হয়েছে যে এক ব্যক্তি 4 মিটার পার বেগে পূর্ব দিকে যাচ্ছে, অপর ব্যক্তি 3 মিটার পার বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। আচ্ছা, এবারে আপেক্ষিক বেগের অঙ্কে আমরা চলে গেলাম। 4টা অপশান দেওয়া আছে, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। আচ্ছা, একটা ব্যক্তি, হ্যাঁ বোর্ড ক্লিয়ার করা আছে, একটা ব্যক্তি, এটা কোশ্চেন নম্বর 31, এই হলো আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, আর নিচেরটা ওয়াই ড্যাশ। বলা হলো এক ব্যক্তি আমাদের 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, অর্থাৎ এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। এক ব্যক্তি কোন দিকে যাচ্ছে, 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, এটা আমাদের এক্স, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাই তো, পূর্ব দিকে যাচ্ছে, এটা হলো মূলবিন্দু ও ব্যক্তি কি করছে, পূর্ব দিকে যাচ্ছে। অপর এক ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে দ্বিতীয় ব্যক্তি কোন দিকে যাবে, এই দিকে যাবে। এটা হলো ধরলাম এটা এ ভেক্টর, যার মান দেওয়া হয়েছে এ সমান সমান কত, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, এবং এটাকে ধরলাম আমি বি ভেক্টর, এটা সমান সমান বি, এটা সমান সমান কত দেওয়া হয়েছে, 4 মিটার পার সেকেন্ড, সরি এটা 4, এটা 3, এটা 3 মিটার পার সেকেন্ড। এইদিকে এ ভেক্টর যাচ্ছে, এদিকে বি ভেক্টর যাচ্ছে, সিম্পল, এদের মান আমরা জানি 4 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড কমন। তাহলে লিখবো যে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে, এটাই তো, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে, যার সাপেক্ষে বলবে সেটাকে মাইনাস করতে হবে, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ কত হবে, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির, তাহলে সেটা হবে এ মাইনাস বি ভেক্টর। এবার এ ভেক্টরকে আমরা কিভাবে সূচিত করব, যার মান দেওয়া আছে 4, তাহলে এ ভেক্টর এদিক বরাবর ইউনিট ভেক্টরটা কি হয় আই ক্যাপ, এদিক বরাবর কি হবে মাইনাস জে ক্যাপ, তাই না, এদিক বরাবর জে ক্যাপ। তাহলে এ ভেক্টরের মান কত, 4, এই বরাবর ইউনিট ভেক্টর, এবং বি ভেক্টরকে আমরা কিভাবে সূচিত করব, এর মান 3 এবং এর ডাইরেকশন মাইনাস জে, তাহলে মাইনাসটা প্রথমে লিখলাম মাইনাস 3j ক্যাপ কমন। আচ্ছা, তাহলে এ ভেক্টরের মান লিখছি আমরা 4i ক্যাপ মাইনাস 3
জে ক্যাপ। তাহলে এটা হলো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এটা হয়ে গেল আমাদের আপেক্ষিক বেগ ভেক্টরের সাপেক্ষে। আমাদের লব্ধি বের করার কোনো প্রশ্ন নেই, এটা আছে অপশান এতে কমন। এরপর আমরা চলে যাব 32 নম্বর অঙ্কে। 32 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, 216 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান ভূমি থেকে 1960 মিটার উচ্চতায় উড়ে চলেছে। যখন বিমানটি ভূমির এ বিন্দুর উপর রয়েছে তখন বিমানটি থেকে একটি বোমা ফেলা হলো। বোমাটি এ থেকে কিছু দূরে বি বিন্দুতে গিয়ে পড়লো। এ বি দূরত্ব কত হবে? 120 মিটার, 0.33 কিলোমিটার, 0.33 কিলোমিটার, 33 কিলোমিটার। আচ্ছা, এটা আমাদের অপশান এটাতে সামান্য চেঞ্জ করতে হতো, এটা হবে 1200 মিটার কমন। বাকি অঙ্ক ঠিক আছে। আমরা বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। একটা বিমান, তার গতিবেগ কত দেওয়া হয়েছে? 216 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন নম্বর 32। ধরলাম যে আমাদের এই হলো আমাদের বিমান, যেটা উড়ে চলেছে, তাই না? এবার ভূপৃষ্ঠ থেকে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে এই যে উচ্চতা, এটা হলো আমাদের ভূপৃষ্ঠ গ্রাউন্ড। এখান থেকে তার উচ্চতা দেওয়া আছে 1960 মিটার, এবং এই যে বিমান উড়ে চলেছে তার গতিবেগ ভি কত দেওয়া আছে? 216 কিলোমিটার পার আওয়ার কমন। এইরকম অবস্থায় এখান থেকে একটা বোমা ছোড়া হলো। তাহলে বোমাটা যখনই এখান থেকে ছোড়া হবে তার যে ইনিশিয়াল বেগ সেটা হবে বিমানের বেগের সমান। তাহলে বস্তুটা এই বরাবর যাওয়ার চেষ্টা করবে, কিন্তু অভিকর্ষজ ত্বরণ একে নিচের দিকে টানবে। ফলে বস্তুটার বোমাটার ইনিশিয়াল বেগ এই দিক বরাবর এবং অভিকর্ষ টান এই দিক বরাবর। ফলে এই অক্ষ বরাবর একটা ত্বরণের সৃষ্টি হবে। ফলে বস্তুটা এই দুটো বলের যে লব্ধি সেই বরাবর গিয়ে আমাদের এই রকমভাবে ভূমিকে টাচ করবে। ধরলাম এই বিন্দুটা হলো বি। এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমাদের নির্ণয় করতে বলেছে। এই ডিস্টেন্সটা কত? এ থেকে বি কত? বুঝে গেছে? তো আমরা লিখব যে বোমাটির, কালোটা দিয়েই করি, বোমাটির অনুভূমিক বরাবর প্রাথমিক বেগ ইউ সমান হবে 216 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে 216 ইন্টু 5/18 দিয়ে গুণ করতে হয়, মানে 1000/3600। এটা কাটাকাটি করলে 5/18 হয়। এবার এটাকে কেটে দেব। এটাকে আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে 6। এটাকে যদি কাটি তাহলে হচ্ছে 7, 3 21, 6। এবার 6 দিয়ে কাটি দিলে এটা হচ্ছে 12 6 72। তাহলে এখানে থাকলো 12 5 60 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ এই দিক বরাবর 60 মিটার পার সেকেন্ড কমন। এবং বোমাটির এই উল্লম্ব দিক বরাবর, বোমাটির উল্লম্ব দিক বরাবর প্রাথমিক বেগ 0। এই দিক বরাবর কোনো প্রাথমিক বেগ নেই, কিন্তু এই দিক বরাবর কি আছে? ত্বরণ আছে। এই দিক বরাবর ত্বরণ কত? ত্বরণ হবে জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দিক বরাবর ত্বরণ কাজ করবে। তাহলে এই উচ্চতা অর্জন করতে তার কত সময় লাগবে এখান থেকে আমরা বের করব। এবং এই দূরত্ব তো বোমাটি শুধুমাত্র এই গতিবেগের জন্য যাবে। তাহলে এই দূরত্বটা কত সহজেই আমরা বের করতে পারবো। এখান থেকে আমরা সময়টা বের করে নেব। তাহলে এখানে সময়টা বের করতে আমরা কি ব্যবহার করব? গতির ফর্মুলা। আমরা ব্যবহার করব এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা ব্যবহার করব। এখানে এস হলো এটা, এস হলো এটা, এই দূরত্বটা। তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের? 1960। ইউ তো 0, তাহলে এই পার্টটা হয়ে গেল 0, শুধু এটা থাকবে। হাফ ত্বরণ কত? 9.8। টিটা আমরা বের করব।
তাহলে টি স্কোয়ার সমান সমান আমরা এটা ইন্টু এটা ডিভাইডেড 1960 ইন্টু 2/9.8 এটা করলে আমরা কত পাবো? এটা পাবো 400। অতএব টি ইজিক্যাল টু আমরা পাবো 20 সেকেন্ড। আমরা এখান থেকে পেলাম 20 সেকেন্ড। এবার তাহলে এই দূরত্বটা বের করতে আমরা কি করব? অতএব এক্স এখানে আমরা ব্যবহার করব এস ইজিক্যাল টু ভিটি। অতএব এক্স ইজিক্যাল টু ভি কত? এটা 60 আর টি আমরা বের করলাম 20, তাহলে এটা হচ্ছে 1200 মিটার। এটা হবে অপশান এ কমন। এরপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 33। কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হবে? বলা হয়েছে দুটি, তিনটি, চারটি, দুটি, তিনটি, 6টি কমপক্ষে একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হবে। এখানে কিন্তু বলা নেই যে ভেক্টরগুলো সমান হবে কি অসমান হবে, দুটো ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা রেজাল্ট। যদি দুটো ভেক্টর সমান হয় তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র দুটি একতলীয় সমান ভেক্টর এর লব্ধি শূন্য হতে পারে। কোশ্চেন নম্বর 33। তো ধরলাম এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর এ, দুটোর যে মান সেটা সমান এবং দুটো পরস্পরের বিপরীত অভিমুখে ক্রিয়া করছে। মড অফ এ ভেক্টর, দুটো ভি ভেক্টর এবং মড অফ এ ভেক্টর দুটো সমান কিন্তু এদের ডাইরেকশন আলাদা। তাহলে দুটো সমান ভেক্টর যদি একই বিন্দু থেকে ক্রিয়াশীল হয় এবং তাদের অভিমুখ আলাদা হয়, এদের লব্ধি ভেক্টর কত হবে? শূন্য। তাহলে আমরা বলতে পারি যে একতলীয় দুটি সমান ভেক্টর যদি বিপরীত অভিমুখে কাজ করে তাহলে তাদের লব্ধি ভেক্টর, তাহলে তাদের যোগফল শূন্য হতে পারে। অতএব আমরা লিখব যে একতলীয় দুটি সমান ভেক্টর কোনো বিন্দুতে বিপরীত অভিমুখে ক্রিয়াশীল হলে লব্ধি ভেক্টর হবে শূন্য। সমান ও বিপরীতমুখী দুটি একতলীয় ভেক্টরের জন্য লব্ধি বল আমরা শূন্য পাবো। তাহলে এক্ষেত্রে হবে আমাদের অপশান বি। কিন্তু যদি বলা হতো যে এই দুটো ভেক্টর অসমান, সেই ক্ষেত্রে কিন্তু দুটো ভেক্টর দিয়ে আমরা সেটা শূন্য করতে পারতাম না। যদি অসমান বলে দেওয়া থাকতো, অসমান হলে কি হতো, কয়টা মিনিমাম ভেক্টর লাগতো? ধরলাম যে একটা ভেক্টর এ এটা এই বরাবর কাজ করছে, একটা ভেক্টর বি একই বিন্দু থেকে এরা ক্রিয়াশীল এই বরাবর কাজ করছে। এবার এদের লব্ধি ভেক্টর তাহলে কী হবে? এই দুটোর লব্ধি ভেক্টর হবে আমাদের এই বরাবর, এটাকে ধরলাম সি। যদি তৃতীয় কোনো ব্যক্তি এই লব্ধি ভেক্টরের বিপরীত অভিমুখে সি ভেক্টরের বিপরীত অভিমুখে সি ড্যাশ অর্থাৎ সি এর সমান ভেক্টর বল প্রযুক্ত করে, তাহলেই বা সি ভেক্টরের মানের সমান ভেক্টর এদিকে প্রযুক্ত হয়, তাহলে আমরা বলতে পারি যে এই তিনটা ভেক্টর এ, বি আর সি এর লব্ধি কী হবে? শূন্য হবে। তাহলে এক্ষেত্রে মিনিমাম কয়টি ভেক্টর দরকার? তিনটি। অসমান হলে কিন্তু তিনটি দরকার, দুটিতে শূন্য হবে না। ধরলাম যে এ ভেক্টর, এটাকে বি ভেক্টর ধরে নিলাম। এরা নট ইজিক্যাল টু যদি হয়, বিপরীতমুখী আছে কিন্তু নট ইজিক্যাল টু, তাহলে কি এখানে শূন্য হবে? শূন্য হবে না। যেটা বড় হবে সেই অভিমুখে নেট ফোর্স কাজ করবে। কমন। এই গেল আমাদের 33। এরপর আমরা চলে যাব 34 নম্বরে কী বলা হয়েছে? যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু √3 এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, তবে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। আচ্ছা, চারটা অপশান দেওয়া আছে, এখানে আমাদের মানটা খুঁজতে হবে। সিম্পল। তো আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে এখানেই হয়ে যাবে, সেখান থেকে আমরা এটা খোঁজার চেষ্টা করব। যেটা বলা হলো কোশ্চেন নম্বর 34, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু √3 এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা মুছে দিলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই তো? এবার ক্রস প্রোডাক্টে আমরা কি জানি? এ বি সাইন থিটা √3 ডট প্রোডাক্টে আমরা কি জানি? এ বি কস থিটা।
এটাকে এপারে নিয়ে আসবো, তাহলে টেন থিটা হয়ে যাবে সমান সমান √3 AB/AB, শুধু √3 থাকবে। এবার টেন 60 ডিগ্রির মান হয় আমাদের √3, অতএব থিটা সমান সমান আমরা বের করে নিলাম কত, 60 ডিগ্রি কমন। আচ্ছা, এরপরে আমাদের বের করতে হবে মড অফ A প্লাস বি। মড অফ A প্লাস বি মানে লব্ধি ভেক্টর A আর B এর লব্ধি ভেক্টর, এটা সমান সমান কী হয় আমরা জানি, A² B² 2AB cos থিটা। তাহলে এটা হয়ে গেল আমাদের A² B² 2AB cos থিটা মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি, এটার মান হয় হাফ। cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি হাফ, তাহলে এই হাফ কেটে যাবে, তাহলে কি থাকছে A² B² AB এর হাফ। এটা আছে আমাদের অপশান এতে। এই গেল আমাদের কত নম্বর কোশ্চেন, 34। এরপরে আমরা চলে যাব 35 নম্বরে কী বলা আছে, একটি বস্তুকণার প্রাথমিক বেগ u 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং ত্বরণ a 0.3i ক্যাপ 0.4j ক্যাপ। 10 সেকেন্ড পরে বস্তুকণাটির বেগ 10 একক, 8.5 একক, 7√2 একক না 7 একক। এটাও সিম্পল অঙ্ক আমাদের। এবার যে প্রাথমিক বেগ এবং ত্বরণ এটা শুধুমাত্র ভেক্টর রূপে দেওয়া আছে, এইখানে আমরা গতির সমীকরণ ব্যবহার করে দেব কমন। কারণ আমাদের যে ত্বরণ আর বেগ, বিশেষ করে ত্বরণ, সেটা কিন্তু সময়ের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ কনস্ট্যান্ট ত্বরণ হলে আমরা গতির সমীকরণগুলো ব্যবহার করতে পারবো কমন। কোশ্চেন নম্বর 35, তাহলে আমরা লিখবো যে v = কী হয়, ভেক্টর রূপে লিখলাম v = u ভেক্টর প্লাস a ভেক্টর ইন্টু টি। ভিটাই বের করতে বলেছে, u কত দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং এ কত দেওয়া আছে 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ, আর সময় কত দেওয়া আছে 10। এটা স্কেলার দিয়ে গুণ হবে, তাহলে এখানে থাকলো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, স্কেলার দিয়ে গুণ করলে আমরা ওটাই মানে i ক্যাপটা i ক্যাপ থাকবে, j ক্যাপটা j ক্যাপ থাকবে। এটা গুণ করলে হয় মানের সঙ্গে মানের গুণ করব, এটা গুণ করলে হয় 3i ক্যাপ, এটা গুণ করলে হয় 4j ক্যাপ, তাহলে টোটাল হয়ে গেল 6i ক্যাপ 4j ক্যাপ। এবার আমাদের মানটা বের করতে বলেছে, অতএব মড অফ v = কী হলো √6² প্লাস 4², 4 4 8 হয়ে গেল, সরি 8² √36 প্লাস 64 সমান সমান √100 সমান 10 একক। এটা আছে আমাদের 10 একক, অপশান এ। ঠিক, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।